প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার প্রদান করেছেন। মরহুম বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি সই হওয়ার কথা রয়েছে। জাতীয় দলের অধিনায়কদের সম্মানে ক্যাপ্টেন্স কার্ড চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশে সোনার দাম আবারও বেড়েছে। ২২ ক্যারেট প্রতি ভরি সোনার বর্তমান দাম দাঁড়িয়েছে ২,৫০,১৯৩ টাকা। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বিবিএস-এর জরিপ অনুযায়ী বাংলাদেশের ৯৮.৯% পরিবার এখন মোবাইল ফোন ব্যবহারের আওতায় এসেছে। দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি। আগামী ২০ এপ্রিল থেকে পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় হামরুবেলা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। ইরানে ৪ জন ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। বিশ্ববাজারে কফির দাম গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।